এখন একটা আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে পণ্য বয়কটের একটা ঢাক আসে, যে যেমন সম্প্রতি চলতেছে যে প্রাণের ফেলে পণ্য বয়কট করা, যখন তারা কাদিয়ানি, এটার প্রভাবটা আসলে আপনার আপনার যে সেক্টরে আছে প্রাণের, এখানে পড়ে কিনা? না, এটার প্রভাব আমাদের এখানে পড়ে না। যেমন আমাদের বেশিরভাগ হলো শিশু খাদ্য। আচ্ছা। তো ওই খাদ্যতে শিশু তারা এত কিছু বুঝে না, হুম। যে কোনটা কাঁদিয়ে কোনটা কি ভালো কোনটা মন্দ। তাদের একটা পছন্দ মতো খাবার হইলেই হলো। আচ্ছা। আর যেহেতু আমাদের বেশিরভাগ চিপসের ব্যবসা, চকলেটের ব্যবসা, ওই ক্ষেত্রে ওইগুলা তেমন একটা পড়ে না। যদি ওই যেটা আমাদের ছিল মশলা প্রোডাক্ট যেটা, বা অন্যান্য যেটা ধরেন নারকেলের, এরকম হইতে পারে অন্যান্য ডিলারদের, আমার এরকম হয় নাই। বা মাঝে মধ্যে ধরেন বলতে পারে দোকানদার গেলে, তোমাদের কাদিয়ানি পণ্য আমরা রাখবো না, এসে হ্যান ত্যান। এটা হয়তো বড় ধরনের কোনো গ্রুপ থাকলে, স্পাইসি যে গ্রুপটা আছে এগুলোর ভিতরে করতে পারে, আচ্ছা। বড় বড় দোকানে গেলে এই এই সমস্যা হয় না আর কি। কাদিনাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট নিয়ে কেউ মন্তব্য করে না, কিন্তু পোলাপানের খাবার বেশি বের। প্রাণের প্রাণের প্রোডাক্ট ভালো মন্দ যেটাই হোক, একটা বিয়ে থাকে যে তারা কাদিয়ানি, এরকম একটা ইয়ে আছে, এবং এটা বাস্তব সত্য। তো অবশ্যই আমাদের মুসলিম হিসেবে উচিত যদি অ্যাভয়েড করে অন্য কোনো ভালো কোম্পানি পাওয়া, সেটা ব্যবসা করা। কিন্তু এটা হারাম কেউ বলতে পারবে না। হালাল হয়ে, হালাল হওয়ার পরে উত্তম হলো যে অন্য কোনো কোম্পানি। এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা অনেকে বলি যে প্রাণের পণ্য বয়কট করা বা কাদিয়ানি পণ্য বয়কট করা। তো আমি প্রাণের পণ্য বয়কট করে আমাদের উচিত বেশি বেশি ব্যবসায় আসা উচিত। এই জন্য যে প্রাণের পণ্য বয়কট করে আমি কার পণ্য নিব? ধরেন আমি প্লাস্টিক পণ্যে, আপনি যদি চিন্তা করতেছেন আরএফএলের উপরে, প্রাণ আরএফএলের উপরে ভালো প্রোডাক্ট এবং হাতের নাগালে সহজে পাওয়াটা খুব মুশকিল অন্য কোনো কোম্পানি। তো এই জন্য আমাদের মনে হয় শুধুমাত্র কথা বলে না যে শুধুমাত্র ওয়াজ না করে মাধ্যমও দেওয়া, ভিন্ন মাধ্যমও দেওয়া, যে গান শোনা হারাম, ঠিক আছে, তা মানুষ স্বভাবজাতগতভাবে এমনটাই যে তারা সুর, কেওয়ালি বা দেখা যাচ্ছে যেগুলোর সাথে তাল মেলাতে পছন্দ করে। তো গান শোনা হারাম হলো, তো গজলটা তো মার্কেটে রাখতে হবে। যে আমি গানটা শুনে যে আমি যে নিজেকে একটু মোটিভেট করতে চাই, বা আমি নিজেকে একটু শান্ত করতে চাই, আমি নিজে রিল্যাক্স হতে চাই, তো গজলটা যদি না থাকে, শুধুমাত্র আমি বললাম গান শোনা হারাম, গজলটা আমি না দিলাম, তখন কিন্তু মানুষকে গান থেকে ফেরানোটা কঠিন। যখন গজল আছে তুমি গান শুনবে কেন? তোমার যে চাহিদা দরকার, কত সুন্দর সুন্দর গজল আছে, এখান থেকে তোমার যে সুর যেটা নিলে তুমি রিল্যাক্স মাইন্ড ফ্রেশ করতে চাও, সেটা একটা মাধ্যম রয়েছে, তখন কিন্তু ফেরানো সহজ মাধ্যমটা যদি থাকে। এই জন্য আমাদের উচিত বেশি বেশি ব্যবসায় আসা উচিত। এই জন্য যে প্রাণের পণ্য বয়কট করে আমি কার পণ্য নিব, এবং সেভাবে আগানোটা উচিত, এটা আমি মনে করি।